نحمده ونصلي وسلم على رسول الكريم الحمد لله كفى وسلام على الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর আমাকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী রহমতুল আলামিন আখির খাতিম আবিন সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দুরূদ অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। অতঃপর আপনারা প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা নিজেদের সম্পর্কে জানি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি বলে সম্বোধন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুমিনুনা ইখওয়া, ইন্নাল মুমিনুনা, প্রকৃতপক্ষে মুমিনরা ইখওয়া, পরস্পর ভাই ভাই। প্রত্যেকটা মুমিন পরস্পর ভাই ভাই। ফাসলিহু, তোমরা ফাসলা করে দাও, সিদ্ধান্ত দাও, বাইনা আখাইকুম, তোমার ভাইদের মধ্যে, অর্থাৎ তোমার মুমিন ভাইরা যখন পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে, ঝড়ে বিবাদে লিপ্ত হবে, যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, তখন তোমরা তাদের মধ্যে ফাইসলা করো, ন্যায় সঙ্গত ফাইসলা করো, ন্যায় সঙ্গত বিচার করো, ন্যায় সঙ্গত সিদ্ধান্ত দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা এই ব্যাপারে আল্লাহকেই ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষিত করে। এর আগের আয়াতে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, ইউহিব্বুল, ভালোবাসেন, পছন্দ করেন, মুকসিতিন, ন্যায় বিচারককে। এই আয়াতটা পরিপূর্ণভাবে বোঝানোর জন্য 9 নম্বর আয়াত পুরোটাই বোঝা খুব দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলছেন, মুমিনদের দুটি দল যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, ঝগড়া ঝাঁটি বিবাদ লিপ্ত হয়ে যায়, তাহলে তোমরা তাদের মধ্যে ন্যায়সঙ্গত ফেসলা করো এবং তাদের মধ্যে শান্তি স্থাপন করো। এবং যদি মুমিনদের দুই দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তাহলে যারা অন্যায়ভাবে আক্রমণ করেছে সেই অন্যায়কারী দলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশে ফিরে আসে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ সত্যের মধ্যে যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ। তারা যখন সত্যের মধ্যে ফিরে চলে আসবে, আল্লাহ রাব্বুল নির্দেশের মধ্যে ফিরে চলে আসবে, তখন তোমরা তাদের মধ্যে ন্যায় সঙ্গত ফয়সালা করো, ন্যায় সঙ্গত বিচার করো, ন্যায় সঙ্গত সিদ্ধান্ত করো। এবং এই ন্যায় সঙ্গত সিদ্ধান্ত করে তারপর আল্লাহ রাব্বুল বলে দিলেন, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসি, পছন্দ করি, মুকসিতিন, ন্যায় বিচারকারীকে। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ভয়াবহ দিনে 7 ব্যক্তিকে তার আরশের ছায়া দিবেন। তার মধ্যে একজন ব্যক্তি হলেন ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ বিচারককে। আপনি দেখুন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বানিয়েছেন। কেউ রাষ্ট্রের বাদশা, কেউ একটা রাজ্যের বাদশা, কেউ একটা জেলার বাদশা, কেউ একটা পঞ্চায়েত সমিতির বাদশা, কেউ একটা অঞ্চলের বাদশা, কেউ একটা পরিবারের বাদশা। অর্থাৎ আপনার আন্ডারে যতটুকু রয়েছে আপনি ততটুকুরই বাদশা, ততটুকুর রাজা। আপনার আন্ডারে যতটুকু রয়েছে, আপনি ধরুন আপনি একটা পরিবারের দায়িত্বে রয়েছেন, ওই পরিবারের আপনি বাদশা, পরিবারের আপনি রাজা। ওই পরিবারের মধ্যে যদি আপনি ন্যায় বিচার করতে পারেন প্রত্যেকের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন এবং সেই কিয়ামতের ভয়াবহ দিনে আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। আর আরশের নিচে একবার আপনি ছায়া পেয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমত বর্ষিত করবেন এবং জান্নাতুল ফিরদাউস অধিবাসী আপনাকে বানিয়ে দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির 10 নম্বর খণ্ডের 389 এবং 390 পাতায় বলা হয়েছে,
আল্লাহ তার বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। অর্থাৎ আমরা নিজেকে মুমিন দাবি করলে আমার অপর মুমিন ভাইয়ের প্রতি আপনাকে আমাকে সর্বদাই তার যা সাহায্য আছে আপনার আমার সাধ্য মতো সেই সাহায্যে নিজেও নিয়োজিত রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর প্রত্যেকটা মুমিন হলো একটি দেহের নেই, একটি দেহের মতো। একটা দেহের কোনো জায়গায় রোগাক্রান্ত হলে বা কোনো জায়গায় আঘাত লাগলে পুরো শরীরটা যেমন ব্যথা পায়, সেই রকম বিশ্বের কোনো জায়গাতে কোনো মুমিন যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে বিশ্বের প্রত্যেকটা মুমিন সেই একই আঘাতপ্রাপ্ত হয় এবং সেই মুমিনের জন্য প্রত্যেকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তাহলেই তারা পরস্পর মুমিন দাবি করতে পারবে এবং এরাই হলো ইমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একজন ইমানদার আর একজন ইমানদারের সঙ্গে সম্পর্ক সেই রকম মাথার সঙ্গে দেহের সম্পর্ক যেই রকম। অর্থাৎ শরীরে আঘাত লাগা মাত্রই সঙ্গে সঙ্গে নার্ভের মাধ্যমে সংবাদ যেরকম মাথায় পৌঁছে যায়, মাথা সেই আঘাত অনুভব করে উপলব্ধি করে। এইরকম একটা মুমিন আঘাতপ্রাপ্ত হলে, একটা ইমানদার ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলে, অপর ইমানদার ব্যক্তি একই আঘাতপ্রাপ্ত যদি হয় তাহলে সে তার ইমান আছে, সে ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি। আর যদি সে আঘাতপ্রাপ্ত না হয় তাহলে তার নামটা মুনাফেকের খাতায় লিখিত হবে, সে মুনাফেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মুমিন বান্দাকে এক শরীর রূপে, এক দেহের রূপে প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা মুমিনকে রাখুক। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, কাফির বেঈমান মুশরিকদের হাত থেকে হেফাজত করে এবং আমাদের মুসলিমদের মধ্যে, মুমিনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন একতা, ইউনিটি বজায় রাখেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।